তো ঘুম থেকে উঠে এখনও মুখ ধোয়াও হয়নি আমার, তার আগেই আমি তোমাদের সাথে শেয়ার করতে বসে গেছি। আর দেখতে পাচ্ছ চুলের অবস্থা, বুড়োর অবস্থা, মানে শরীরের তেমনভাবে যত্ন নিতে পারছি না এখন কিছুদিন থেকে। আমার বুড়ি এরকম হয় সবসময়, বুড়োটা মোটা সাইজে, তো একটু ব্ল্যাক করলে একটা শেপে আসে। আর পায়ের মধ্যে না ফাটা, মানে আগে ছোটোবেলা আমার পা কখনো ফাটতো না, খুবই সুন্দর মুসলিম পা ছিল বেবিদের মতো। বড়ো হওয়ার পরও বেবি যখন ছিল, বিয়ের পর থেকে 1-2 বছর 3 বছর, মানে বেবি হওয়ার পর থেকে পায়ের গোড়ালিটা সব সময় ফাটা, এনি টাইম, পুরো বছরই, গরম বলো ঠান্ডা বলো। আমার মা বলে তুই ঠিকভাবে যত্ন নিস না, এর জন্য ফাটে, জানি না কেন, শরীরের কোনো অভাবে ফাটে জানি। তো যাই হোক, যত্ন নিই না সেটা অবশ্যই ঠিক। আর কী বলবো, আগে যে বলেছিলাম খাওয়ার কথা, তো আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই সবাই বলতে পারে যে কি আচ্ছা, তো খাওয়ার কথা কেন বললাম, তো খাওয়াটা শান্তিতে খেতে হয়, সবার সাথে খাও বা নিজে একা খাও, বা যেখানে গাছতলাতে খাও, যেভাবে খাও, যে সেখানে খাও, অন্তত খাওয়াটা শান্তিতে ধীরে সুস্থতে খাও। একটু মানে ইয়ে করার কোনো প্রয়োজন নেই, কিন্তু সময় পরিস্থিতি বুঝি। তাতে যদি দেখো, সেই খাওয়ার কথা যে বলেছি তার মানে এটা নয় যে আমি এক থালা ভরা ভাত খাবো বা সেরকম কোনো ব্যাপার না। তুমি তোমার যতটুকু খাওয়া তোমার জন্য প্রয়োজন, তুমি যতটুকু খেতে পারবে ঠিক ততটুকু খাওয়াটাই, সুন্দরভাবে খাও, সেটাই ভালো, ঠিক আছে? তো তার জন্য যে মনে করো যে তোমার হজম হয়নি, এখন খেতে পারবে না, খেয়েও না, যখন হজম হয়ে যাবে, যখন খেতে পারবে তখন খাবে। বা তুমি মনে করো যদি না, আমাকে আগে প্রথমে নিজেকে ওয়াশরুমে যেতে হবে, ওয়াশরুমে যাও, ওয়াশরুমে গিয়ে ওয়াশ হয়ে এসে তারপর খেও, তবু খাওয়াটা অন্তত শান্তি স্থানে যাতে গিয়ে পৌঁছায় এবং নিজে যাতে শান্তিতে খেতে পারে, ঠিক আছে? আর তো এটাই। আর আমি নিজের কাছে সবসময় ঠিক, আমি নিজের কাছে সবসময় ভালো। আর আমি জানি আমি নিজে যা করছি আর যা করেছিলাম বা যা করছি তাও ঠিক করছি, রাইট করছি। আর ভগবান যা করাচ্ছেন আমাকে দিয়ে, ভগবান তুই সব কিছু কিছু না, বা আমরা যা হচ্ছে সব কিছু ঠিক, আর তাও যাতে সবসময় এভাবেই ঠিক হয়ে যায় অবশ্যই।